কি অবস্থা সবার? এই যে দেখেন, শিন থেকে কি অর্ডার দিলাম ঈদের জন্য। অনেকগুলো ড্রেস অর্ডার দিয়েছি, তার ভিতরে এইটা আজকে পরে নিলাম। আজকে চাঁদ রাত, তো দুপুরবেলায় গোসল করে পরে ফেলেছি। এর নিচে অনেক কাজ আছে, আর এটা অনেক ঘের। আপনাদের দেখাই, নিচে দেখেন অনেক ঘের। এটা অ্যাকচুয়ালি আমি নামাজ পড়ার জন্য নিয়েছি। অনেক লুজ, কমফোর্টেবল। এটা কটন অ্যান্ড জর্জেট মিক্স কাপড় বলবো। এটা মানে পলিস্টার জাতীয় কাপড়। আর এটা ছোট ছোট ডট করা। আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। এটা মেক্সি কাইন্ড অফ, আর খুবই 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 ঘের। এটা নামাজ পড়ার জন্য, বা আমি আসলে সামার এই ধরনের কাপড় পরতে বেশি ভালো লাগে। সো এটা আমি শিন থেকে অর্ডার দিয়েছি। আর কালারটা হলো ডিপ বটল গ্রিন। সো বটল গ্রিনের ভিতরে লাইট ছোট ছোট ডটে গ্রিনের ওয়ার্ক আছে, হাতে ছোট ছোট ডট ওয়ার্ক করা, কুচি পুরাটা জামাতেই। আর খুবই নাইস, সামনে একটু কুচি সিস্টেম আছে। সো উন্নাটা একটু লুজভাবে নিলেও কোনো সমস্যা নেই। সো আসলাম ঈদের কাপড় বের করার জন্য। ঈদ তো আগামীকাল, তো ভাবলাম ঈদে কী কাপড় পরবো, কী কাপড় পরবো। প্রচুর শাড়ি আছে, একদম নতুন নতুন শাড়ি, যেগুলো এখনও পরা হয়নি। আমি ভাবতেছি এই শাড়িটা পরবো। এটা আরঙের সুন্দর কমফোর্টেবল একটা শাড়ি। এটা আমি আড়ং থেকে 18 সালে কেনা হয়েছে। এই শাড়িটা আমি কিনেছি। এটা কালারফুল রেইনবো। এটা খুবই সুন্দর একটা কালার, 4-5 রকমের কালার দিয়ে। এটা আসলে পহেলা বৈশাখের জন্য আমি কিনেছিলাম পরার জন্য, বাট পহেলা বৈশাখ তো আর পরা হয়নি। তো ভাবতেছি আমাদের এইবার মানে ঈদটা পড়তেছে ঠান্ডা ঠান্ডা, তো ভাবলাম যে এই কটন শাড়িটা পরি। অনেক হেভি শাড়ি আছে, যেহেতু আমি সারাদিন ক্যারি করবো, তো ভাবতেছি একটু কটনের ভিতরে গর্জিয়াস শাড়িটাই পরি। আর এটা মানে যে কোনো ব্লাউজটা পরা যাবে, নেভি ব্লু উইথ সিলভার। হ্যাঁ, খুবই ভালো লাগে এটা সিলভার ওয়ার্ক। আর প্রতিটা এটা আড়ং থেকে আমি নিয়েছিলাম নেওয়া। সো এটা ভাবতেছি পরবো, এখনো শিওর না কি পরবো না। সো এটা রেডি করে রাখি লাইক দিস। এটার সাথে এখন ব্লাউজ আর হিজাব ম্যাচ করতে হবে। শাড়ির পরে যেটা হয়, হিজাব ম্যাচিং করাটা অনেক টাফ হয়ে যায়। এখানে আমার কালেকশন হিজাব। সো আমি দেখি ব্লু যদি নেই কিরকম লাগে ব্লুর ভিতরে। সো এটা হলো আমার পুরো শাড়িটা, লাইক কালারফুল। সো এটা বের করলাম। এটা আসলে বেশি ডিপ আর সিলভারের গোল্ড, এটা ভালো লাগবে না। এটা আছে, এটা সিমিলার ম্যাচিং হয়, বাট এটা আমার কাছে একটু মাদা মাদা লাগতেছে। ঈদের দিনের জন্য এটা আসলে যায় না, এটা বেশি মাদা মাদা কালার লাগতেছে। তো এ দুইটা ভালো লাগতেছে না। ইয়েলো, গ্রিন অ্যান্ড পিঙ্ক দেখতে পারি কোনটা ভালো লাগে, যেহেতু এটা কালারফুল শাড়ি। আসলে আমার তো টাইম নাই সব কিছু দিয়ে হিজাব পরার। তো এই যে গ্রিন, ইয়েলো অ্যান্ড পিঙ্ক, এই 3টা কালার যায়। তো 3টা কালারের ভিতরে আমার কাছে মনে হচ্ছিল ইয়েলোটা বেশি একদম কেটকেটে লাগবে, গ্রিনটাও বেশি কেটকেটে লাগবে। তো আমার কাছে মনে হচ্ছিলো যে পিঙ্কটা ভালো যাচ্ছে, পিঙ্ক কালারটা ভালো যাচ্ছে। হলুদটাও ঠিক আছে, হলুদ বাসন্তীর সময়, আর গ্রিনটা বৈশাখের সময়। তো ঈদের দিনের জন্য আমি চুজ করে নিলাম এই পিঙ্ক হিজাবটা। আই থিঙ্ক দিস বেস্ট। তাহলে পিঙ্ক লিপস্টিক দিয়ে আমি সাজতে পারবো। পিঙ্ক কালার আমার খুব স্যুট করে। সো আই থিঙ্ক দিস ইজ রাইট। এখন ব্লাউজ দেখে আসি কি ব্লাউজ আছে। তো আমি 2টা ব্লাউজ বের করে নিলাম। একটা হলো পিঙ্ক এটা, আর একটা হলো ব্লুটা আমি দেখতেছিলাম যে এটা আঁচলের সাথে বেশি ডিপ ব্লু হয়ে যায়, আসলে এতটা ম্যাচ করা যায় না। অ্যান্ড দেন পিঙ্কটা আসলে নিলে ডিপ পিঙ্ক এটার সাথে, বাট এটা ছাড়া, পিঙ্ক ছাড়া আসলে মনে হচ্ছে না যে অন্য কালার পরলে ভালো লাগবে। গ্রিন ব্লাউজও আছে, আবার গ্রিন ব্লাউজ পরতে গেলে গ্রিন হিসাব ছাড়াও ভালো লাগবে না। সো গ্রিন ব্লাউজটা একদম পুরো ম্যাচ হয়ে যেতে হইতো। আমি দেখি আমার গ্রিন ব্লাউজ আসলে একটা শাড়ি পরতে গেলে যে এতগুলি প্যারা নিতে হইতেছে। ও মাই গড, দিস ইজ গ্রিন। সো আমার কতগুলো জুয়েলারিও নিয়ে এসেছি এটার সাথে, যে গ্রিন কালারের, এটা দিয়েও পরা যাবে। আই থিঙ্ক এটাও ভালো লাগবে। আমি এখন বুঝতেছি না কোনটা। আর যদি আমি পিঙ্ক
ব্লাউজটা পরি তাহলে এইটা আমার অনেক আগের বানানো, বাট এত পরেছি আলহামদুলিল্লাহ, এটা এত পরা হয়েছে, বাট এখনও অনেক ভালো। ওকে, দিস ওয়ান, এটা যে এটা ব্লাউজটার সাথে এটার সাথে একদম পুরো ম্যাচ হয় লাইক দিস। এটা বেশি গর্জিয়াস লাগতেছে নাকি এইটা? অ্যান্ড দেন তৃতীয়টা এটা একদম নতুন, এটা একেবারেই পরা হয় না, অথবা এইটা। সো জানি না কোনটা ভালো লাগছে, বাট আমার কাছে মনে হচ্ছে যে এটা দিস টু ইজ বিউটিফুল। সিম্পলের ভিতরে গ্রিনটা দিয়ে পরলে গ্রিন ব্লাউজ পরতে হবে, তো গ্রিন ব্লাউজ দিয়ে পরবো না, পিঙ্কটা পরলে আমি এটা নিয়ে নেব। তো এই ব্যাঙ্গলগুলো একদম ম্যাচ হয়ে গেছে, কালারফুল, হলুদ, গ্রিন, ব্লু। তো ভাবলাম এইটা একদম এটার সাথে একদম পারফেক্ট যায় লাইক দিস। ঈদের আগে যা হয় সবগুলো কাপড় চোপড় নামিয়ে নিলাম, আয়রন করে নিই, কারণ বাচ্চাদের কাপড়গুলো যদি আগে আয়রন না করে দিই সকালবেলা ওইটা চিল্লাচিল্লি শুরু করবে। তো আমি এগুলি দেখা যায় চাঁদ রাতে যখন সময় পাই, বা আজকে এবার সময় পাইনি, তো ভাবলাম এখন একটু সময় আছে দুপুরের দিকে, তো আমার বাচ্চাদের ড্রেসগুলো ইস্ত্রি করে দিচ্ছি। ওরা সবাই দুজন সালোয়ার কামিজ পরবে, দুজন লং ড্রেস পরবে। আগে আমি আয়রন করে নিই, তারপর আপনাদের দেখিয়ে দিব। না, চাঁদ রাতে কাজ যেন শেষই হয় না, তাই না? এই যে তোমাদের কাপড়গুলো ইস্ত্রি করে সব এখানে রেখে দিয়েছি, মেহেদি দেওয়া হয়েছে তানিশা, তো আমাদের কাজ শেষ হইতেছে না। ছোট 2 মেয়ে জামা একই রকম, বাংলাদেশ থেকে খালামুনি দিয়ে দিয়েছিল, ওরা এটাই পরবে। এটা একটা ফ্রক, ঈদের দিন পরলে দেখতে পারবেন। দেন মেয়ের ড্রেস ওরা বোনদের সাথে ম্যাচ করে নিচে ক্রিম অ্যান্ড গ্রিনের ভিতরে। আসলে লন্ডনে তো আসলে বলে পারফেক্টভাবে পাওয়া যায় না, এটা মেজু মেয়ের, আর এটা হলো মামির। তো আমরা সুন্দর করে এভাবে রেখে দিয়েছি ঈদের দিন যাতে ইজি হয় পরার জন্য। থেকে উঠে দেখি আপনার ভাইয়া নামাজ পড়তে চলে গেল। আমাদের ভ্যালেন্টাইন পার্কে নামাজের কথা ছিল, আসলে শীতের কারণে নামাজ পড়া হলো না। আপনার ভাইয়া বের হয়ে গেল, আমি কিচেনে চলে আসলাম ঈদের দিন সকালে। গুড মর্নিং এভরিওয়ান, ঈদ মোবারক। চলে আসলাম সকাল সকাল কিচেনে। আজকে ওয়েদারটা কি দেখি, চলেন বাইরে। সূর্য উঠবে মনে হচ্ছে, সান আসবে। এই যে আমার হাতে মেহেদি দেখা যাচ্ছে, এই যে হাতে মেহেদি দিয়েছি রাতে, এগুলো এখন ওয়াশ করবো। দিতে পারি না, কোনো মতো দিয়েছি, সো এক হাতেই দিয়েছি, এই হাতে আর দিতে পারিনি। রাতে একা একা ভালো লাগতেছিল না, অনেক রাত্র হয়ে গেছিল। এখানে দিয়ে আবার টায়ার্ড লাগতেছে। ওখানে রাতের বেলা কিছু অর্গানাইজ করে গিয়েছিলাম, এখন বাকিটা করব, প্লাস রান্নাও করতে হবে। চটপটি বসিয়ে দিব, চটপটি ডাল ভিজিয়ে রেখেছিলাম, চটপটিটা বসিয়ে দেবো, আর একটু মাংস রান্না করতে হবে। সো ঘুম থেকে উঠতে উঠতে 7টা বেজে গেছে আজকে। সো আমি একে রান্নাটা শেষ করি। আমি হাতটা ওয়াশ করবো না, ওয়াশ করে ফেলছি। কালার নট ব্যাড, কিছু কিছু জায়গাতে ফাঁকা আছে, হয়তো মেহেদিটা ভালোভাবে মানে মুভমেন্ট হয়েছে হয়তো। তো যাই হোক, ডাইনিংটা সেট আপ করার জন্য তো আজকে আমি এই প্লেটগুলো ইউজ করবো, যেগুলোকে আমি বাংলাদেশ থেকে এনেছিলাম। এই প্লেটগুলো দিব, সাথে আমি এই ড্রিঙ্কের গ্লাসগুলো দিব।
কাটলেটসটা বানিয়ে রেখে দিই। করে ফেললাম ডাইনিং সেটআপটা। এখন নেপকিনটা দিব, একটু পরে নেপকিনটা দিব। গতকাল রাতে তো অনেক রান্না বান্না করেছি, দেখেছিলেন। তার ভিতরে কিছু রান্না রেখে দিয়েছিলাম সকাল সকাল ফ্রেশ করবো বলে। তো আজকে আমি সুইট অ্যান্ড সাওয়ার চিকেন রান্না করব আর রোস্টটা রান্না করব। রাতেই তো রোস্টটা ভেজে রেখেছিলাম, আর এখন জাস্ট এটাকে এখন পেঁয়াজ বেরেস্তা করে সবকিছু মশলা দিয়ে এটাকে এখন কষিয়ে নিব রোস্টটাকে। আর হলো সুইট অ্যান্ড সাওয়ার চিকেনটা রান্না করে ফেললাম। আর এটা কিন্তু নান ব্রেড দিয়ে খেতে খুবই মজা, সকালে স্পেশালি আমার বাচ্চাদের খুবই পছন্দ। এর জন্য আমি প্রতি ঈদই রাখি, চেষ্টা করি এটা দিয়েই ওরা আসলে মানে সকালে নাস্তাটা করতে বেশি ভালোবাসে। তো আমি এটা সুইট অ্যান্ড সাওয়ার চিকেন বলি এটাকে, সস টক ঝাল মিষ্টি এই মানে এই কারিটা। তো এটা রান্না হয়ে গেল আর আমার রোস্টও রান্না করে ফেললাম। আপনারা কে কি রান্না করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার রান্নাগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব না, আগামী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব কি কি রান্না করলাম, কি ছিল আমার আজকের ঈদ স্পেশালি সবকিছু নিয়ে আরেকটা ব্লগে আপনাদের সাথে সাজিয়েছি। সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো চলে যাচ্ছি এখন শাওয়ার করতে, রেডি হওয়ার জন্য। ফাইনালি শাড়ি চুজ করে ফেললাম। তো চলুন পরে দেখি কেমন লাগতেছে আমাকে। ঈদ এমন একটা জিনিস যেটা কিনা সবার প্রিয়, তাই না? ছোট বড় থেকে সব ধরনের মানুষের ঈদটা খুব ভালো লাগে, স্পেশালি ছোট বাচ্চারা। তারপরে টিনেজ গার্লদের একটু বোরিং লাগে, তারপর বিবাহ পর আবার জমে ওঠে যখন ফুল লাইফ শুরু হয়ে যায়, সংসার জীবন। আমার কাছে কিন্তু এই সময়ের ঈদটা খুব বেশি ভালো লাগে, রান্না বান্না করা, আপ্যায়ন করা, এতে আমি খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং বেশিরভাগই চেষ্টা করি ঈদের দিনটা আমার বাসায় সবাইকে নিয়ে করার। তো আজকে আসলে আমাদের আগে থেকে প্ল্যান ছিল সকালে জামাত পরবো, জামাত পরে চাচার বাসায় যাব, ভ্যালেন্টাইন পার্কের জামাত হওয়ার কথা ছিল, সেটা ক্যান্সেল হয়ে গিয়েছে। কিন্তু তার জন্য তো আর দাওয়াত ক্যান্সেল করা যায় না, তো দাওয়াতটা সকালেই আছে, কিন্তু আমাদের বের হতে হতে অনেক লেট হয়ে গেল। এই তো আমি পরে ফেললাম 7 রঙের শাড়ি, কালারফুল, বৈশাখী বসন্ত সবকিছু মিলে চলে আসলাম আজকে ঈদের এই লুকটা নিয়ে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। সাথে পিঙ্ক হিজাব আর পিঙ্ক লিপস্টিক অ্যান্ড আইশ্যাডো মাস্কারা দিয়েছি। সিম্পল ভাবে যতটুকু পারি সাজুগুজু তাই করলাম। আর এখন বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি লিভিং রুমে, ওদেরকে আসলে শিখাচ্ছি ঈদ মোবারক করা, সালামি দেওয়া, না হলে কিন্তু বাচ্চারা বুঝবে না। আর স্পেশালি আমাদের এখানে যেটা হয়, সালামি খুব কম লোকই দেয়, স্পেশালি মা বাবা ছাড়া সালামি আসলে বাচ্চারা পায় না। আর আমাদের দেশে তো মা বাবার চাইতে দেখা যায় আত্মীয় স্বজন, মামা মামি, নানা নানি, চাচা চাচি, ফুফু ফুফা, আত্মীয় স্বজন, পাড়ার প্রতিবেশী সবাই সালামি দেয়। তো আমার বাচ্চাদের নিয়ে একটু বসলাম ঈদের দিনটা। আর আমার হাজবেন্ডের কথা বলি, উনি কিন্তু ঘুমাচ্ছে, ঠিক আছে? উনাকে আমাদের সাথে আজকে সারাদিনে দেখবেন না। তো যাই হোক, তো আমার ছোট মেয়ে 2 টাকে আগে বললাম যে তোমরা দুজনে ঈদ মোবারক করো। আর ওরা ঈদ মোবারক করতে গেলে ফানি হয়ে যায়, খুব হাসাহাসি ফান করতেছিল। মেজো মেয়ে চলে আসলো, একে একে সবাই আসবে। বড় মেয়েকে বললাম যে সালাম করো, ওরা সালাম করতে পারে না। তো চলুন দেখি সালাম কিভাবে করে আমার বড় মেয়ে। আর এটা নিয়ে কি করলাম সেটা আজকে বলতেছি। ঈদ মোবারক, ঈদ মোবারক। আমরা সালাম করো, সালাম করো, শিখো, যাও সালাম করো। আমরা সালাম করো, সালাম করো। No, I think you সালাম করবা? You don't know how to salam? I think you go down. show করো তো কিভাবে করতে হয়, তাহলে সে জানে না কি। I don't know. Don't you have to like, I don't Wait, know. wait, do you not go down and do something? ফিট ধরে সালাম করতে হয়। Oh, One, two, touching your feet. okay. You want me to do that? Yeah. Oh, okay. I know what your feet are. What do I say? Assalamu alaikum. Salam karo. Assalamu alaikum. Assalamu alaikum. 3 times, 2 feet. 3 times. সালাম করে জানা রে আল্লাহ রে আল্লাহ, কই দুনিয়াতে যাবো আমি। Okay, bye, me all day. না বাড়িতে সালামি।
যে সালাম করতে পারবো সে সালামই পাইবে Okay. I think you're a bit too old for this purple. Yes, Benek. Me. Wait, where's her feet? ফিট ভিতরে হাত দাও এমনি পায়ে তো যাইতে হবে না যাবে হ্যাঁ এই যে তানিশা জানে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আমার আম্মুদের সাথে একটু ভিডিও করো ছবি তুলো এই যে তোমার সালাম তো থ্যাংক ইউ আম্মু See purple it was আচ্ছা time. মাইশের সাথে তো ছবি তুলি না আসো ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক বাচ্চাদের সালাম করা শিখায় ওরা জানে না কিভাবে হ্যাঁ এই যে ফারিয়া এই যে ডাল ফারিয়া এই যে লার্ন ফারিয়া know how to Yeah, do but this is salam. the third time she watched us. She know how to do Yeah, but salam. she watched us to do it. She watched. Is it? Yeah. No, this is what- okay, okay, তো ছবি তুলো ফারিয়া সাথে Oh. ঈদ মোবারক ঈদ মোবারক আসতে চামু ওয়ালাইকুম সালাম You have to do it as good as me, Mama. আলজেরিয়ান ফ্রেন্ড আমার জন্য ঈদ মোবারকের সুন্দর সুন্দর কেক নিয়ে আসছে সব লুকস প্রিটি হার্ট শেপ ডোনাট শেপ মুন শেপ সো ইয়ামি অ্যান্ড ডিলিশিয়াস লুক সো প্রিটি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঈদ মোবারক এভরিওয়ান আজকে লন্ডনে ঈদ আলহামদুলিল্লাহ 30 বছর পর আজকে ঈদ হলো অনেক বছর পর 30 বছর পর ঈদ করলাম সবাইকে ঈদ মোবারক আগামীকাল বাংলাদেশে ঈদ হবে আজকে লন্ডনে ঈদ হয়ে যাচ্ছে অনেক দেশে ঈদ হয়ে যাচ্ছে আজকে সো আমরা এখন কেক খাওয়ার জন্য পাগল হয়ে গেছে দেখেন আমরা এখন চলে যাচ্ছি ঈদ মোবারক করতে আমার চাচা বাসায় আম্মার বাসায় সবার সাথে দেখা করব আমরা এখন বের হয়ে যাব চাচার বাসায় যাব বাচ্চারা খাওয়া দাওয়া করতেছে দেখেন চকলেট বিস্কিট পাইছে ফ্রেন্ডের বাসা থেকে কি করতেছে ওরা খাওয়া দাওয়া করতেছে আমরা বের হয়ে যাব এখন আশা করব ভিডিওটা ভালো লাগবে সারাদিন কি করলাম ঈদে সেটা আজকে শেয়ার করব লেটস গো টু স্টার্ট সো চলুন আমার সাথে চাচার বাসায় যাই চাচার বাসায় কি করলাম মার বাসায় কি করলাম সেটা আজকে শেয়ার করব আমার সাথেই থাকবেন কোথাও যাবেন না বের হয়ে যাচ্ছে ওয়েদারটা ছিল ক্লাউডি আর দেখতেই পারতেছেন রৌদ্র একেবারেই নেই ঠান্ডা ছিল হালকা পাতলা তো এই তো আমার হাতের মেহেদি আর এই তো আমরা বের হয়ে গেলাম আর চলে আসলাম চাচার বাসায় ঈদ মোবারক করলাম ঈদ মোবারক ঈদ মোবারক একজন একজন করে আসতেছে আর ঈদ মোবারক করতেছে তো চাচা তানিশা করলো তুষারও করে ফেললো আমি আসলে ক্লিপ নিতে নিতে চাচি চলে আসলো চাচির সাথে আমরা ঈদ মোবারক করলাম আমার দেবরের বউর বান্ধবী এই ছিল আমরা মানে 3 জন ফ্যামিলি তো এখানে আমরা সবাই ঈদ মোবারক করলাম তারপর খাওয়া দাওয়া তো ছিলই চাচির বাসায় অনেক মজা মজা খাবার ছিল আর এই তো একটু ছবিও তুললাম শেষে আমরা সবাই একটু বসলাম ছবি তুললাম তো এই ছিল আমার শাড়িটা আশা করতেছি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চাচা চাচি তুষার আমরা সবাই এখন চটপটি খেতে চলে আসলাম আমরা আসছি চটপটি খাইতে এখন চাচার বাসায় মজার চটপটি ফুচকা চাচা দেন প্লেট দেন আমি দিয়ে দিই আপনার ফুচকা উপরে টক দিয়ে দিয়ে অল্প অল্প করে দিই অনেক খাবার আছে আর সরান হ্যাঁ খাতা বালি পড়বেন হ্যাঁ এই যে আমাদের নতুন মেহমান এই যে আমাদের এক আপু আছে এখানে তারপরে যে লিনা আর আমাদের আলিশা বুড়ি এই যে আছে শাওন ভাই এই যে আছে চাচা Alicia. ঈদের দিন এমন একটা দিন না খেলেও যেন পেট ভরা ভরা থাকে তাই না আমরা তো চাচার বাসায় এসে অনেক খাওয়া দাওয়া করলাম এখন চলে আসছি লাঞ্চে চাচি করেছিল রোস্ট পোলাও খাসির মাংস রেজালা এট ইউজুয়ালি যেটা করা হয় তারপর ছিল চাইনিজ ভেজিটেবল মিট বল শামি কাবাব শিক কাবাব ইলিশ মাছ ভুনা তারপর ছিল প্লেন রাইস আর অনেক কিছু ছিল আমার আসলে মনে আসতেছে না খাওয়া দাওয়া শেষ করার পর ডিজার্টে ছিল অনেক কিছু পুডিং ছিল তারপরে ছিল ফালুদা এগুলো ভিডিও ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম তো যাই হোক এই হলো আমাদের খাওয়া দাওয়া শেষ করে বাসায় যাব এখন আম্মার বাসায় বিকেল বেলা আম্মার বাসায় যে আম্মার সাথে দেখা করে আম্মাকে নিয়ে বাসায় ব্যাক করব তো আমরা এখন বের হয়ে যাচ্ছি আর আজকে যেহেতু ঈদ ইলফুড লেন বা ইলফুডে এত বিজি ছিল যা বলার বাইরে ম্যানর পার্কে বেশি বিজি ছিল
তো আমরা ওয়েট করতেছিলাম যে ট্রাফিকটা যেন না পড়ে। তো আমরা ট্রাফিকটা একটু যখন কমেছে তারপরে তো বের হয়ে গেলাম আম্মার বাসার জন্য আমরা। তো আম্মার বাসায় যেয়ে আম্মার সাথে দেখা করব। আর ভাই, ছোট ভাই, ভাইয়ের বউ আছে ওদের সাথে দেখা-টেখা করে তারপরে রাতে ডিনার করব না। রাতের ডিনারের জন্য অনেক বলতেছিল। তো চলুন আম্মার বাসায় যাই। তো চলে আসলাম আম্মার বাসায়। আর আম্মাকে ঈদ মোবারক বললাম। আম্মা একা, একা বসেছিল। আমার ভাই, ভাইয়ের বউ ওরাও অন্যদের বাসায় গিয়েছিল। আসার পর ওরাও তাড়াতাড়ি চলে এসেছে আমাদের জন্য। তারপরে ও করেছিল রাইস, লাচ্ছি সেমাই, জেলি, সেমাই, পাস্তা অনেক কিছু। তো বাচ্চাদের তো ইউজুয়ালি ওদের হয়েছে যায় মানে অ্যাম জেলি এটা পেলেই ওরা খুব বেশি খুশি হয়। তো সবাই জেলি নিচ্ছিল বাচ্চারা। আমরা বলছি যেহেতু আমরা খেতে, খেতে লেট হয়ে গেছে তো আমরা বেশি মানে খাবো না। তো রাজীব, নিশি চলে আসছে ওরাও। তো আমরা এখন রাতে বের হয়ে যাচ্ছি আম্মাকে নিয়ে। এই ছিল ঈদের দিনটা। পুরা দিনটা আপনার সাথে শেয়ার করলাম। আশা করব ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। রুমা আলমের পেজে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও সবাইকে ঈদ মোবারক বলে এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে। আল্লাহ হাফেজ।